আজ রবিবার আগস্ট মাসের 4 তারিখ। আর এই দিনটি হলো ফরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা নামেও পরিচিত। আর এই দিনটির জন্য শিব ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে। এই দিনে যদি বাড়িতে আমরা ত্রিবেণী গাছ লাগাতে পারি এবং তার সাথে দুটো প্রদীপ জ্বালাতে পারি, তাহলে কিন্তু আমাদের সব অন্ধকার কেটে আমাদের জীবন আলোয় ভরে যাবে। যত দুঃখ কষ্ট, যত সমস্যা সব কিছু দূর হয়ে যাবে। এবং এই দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সারা বছর সবাই অপেক্ষা করে থাকে। আর যাদের মাঙ্গলিক দোষও থাকে তাদেরও কিন্তু তাদের সমস্যা দূর হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভোলে বাবার কৃপায় সবাই খুব ভালো আছো। আজকের দিনে ভক্তি ভরে বাবাকে পুজো করলে, বাবার আরাধনা করলে, বাবার নামে এই দিনটা উৎসর্গ করলে কিন্তু আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যাদের পিতৃদোষ আছে তারাও কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। এই দিনে কিন্তু ভোলে বাবার আরাধনা করলে পিতৃদোষও কেটে যায়। তো কিভাবে কাটে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু কোনো জ্যোতিষী নই। আমি যেটুকু জানতে পারি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর আমি ভাবি যে আমার ব্লগ দেখে যদি তোমরা একটু উপকৃত হও, তাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আমি কোনো জ্যোতিষী নই। তো যাই হোক, আজকের দিনটির জন্য সমস্ত শিব ভক্তরা অপেক্ষা করে থাকে যে এই ফরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা, এই দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই দিন যদি আমরা বাড়িতে ত্রিবেণী গাছ লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের দুঃখ কষ্ট, যা সমস্যা, সব থেকে মুক্তি হয়। তো ত্রিবেণী গাছ বলতে আমরা যেটা জানি, অশ্বত্থ গাছ, নিম গাছ আর বট গাছ। তো এই দিনে যদি আমরা এই গাছগুলো লাগাতে পারি তাহলে কিন্তু ভীষণভাবে ভালো হয়। তবে সবসময় বলবো যে এই গাছ লাগানোর সময় অবশ্যই আমাদের বাস্তু দেখে তারপরে লাগানো উচিত। মানে বাস্তু কোন দিকে লাগানো উচিত, কোথায় কী ব্যাপার, এটা কিন্তু অবশ্যই বাস্তুশাস্ত্র অনুযায়ী লাগানো উচিত। আমাদের ইচ্ছা মতো লাগালে সেটা অনেক সময় মুশকিল হয়ে যায়। আর এই দিনটিতে আমরা ফরিয়ালি অমাবস্যা কেন বলি না, এই দিনটিতে চারিদিকে বৃষ্টির সময় তো চারিদিকে সবুজে ভরা। তো এই সবুজে ভরা থাকে এবং সেই জন্যই এটাকে ফরিয়ালি অমাবস্যা বলা হচ্ছে। এবার কথা হচ্ছে, যদি আমরা এই দিনটাতে অশ্বত্থ গাছ, বট গাছ বা নিম গাছ লাগাতে না পারি, তাহলে কিন্তু আমরা কি করব? তো তাহলে আমরা তুলসী গাছও লাগাতে পারি, বেল গাছও লাগাতে পারি। আমরা ধরিত্রী মাকে শস্য শ্যামলা করে দিতে পারি। তো আমাদের গাছ লাগানো হচ্ছে সবথেকে বড় কথা, যে আমরা গাছ লাগিয়ে ধরিত্রী মাকে শস্য শ্যামলা করে দেব। তাতে কি হচ্ছে, ফরিয়ালি অমাবস্যা মানে চারিদিকে যে সবুজে ভরা, সেটাও কিন্তু পূরণ হবে। আর বাড়িতে গাছ লাগানোর পরে আমরা দক্ষিণ দিকে মুখ করে বসে যদি আমরা পিতৃপুরুষের কাছে ক্ষমা চেয়ে নিই যে আমরা কী ভুল করেছি, জ্ঞানে অজ্ঞানে কি ভুল করেছি, তো সমস্ত কিছুর জন্য যদি আমরা ক্ষমা চেয়ে নিই, তাহলে কিন্তু আমরা সমস্ত দোষ থেকে মুক্তি পেতে পারি। তো গাছ লাগানোর পরে পিতৃপুরুষের কাছে ক্ষমা চেয়ে তারপরে আমরা বেলপাতা দিয়ে শিব ঠাকুরের মাথায় জল অর্পণ করি, শিব ঠাকুরকে জল অর্পণ করি, তাহলে কিন্তু আমাদের পুজো সম্পন্ন হয় এবং আমরা সমস্ত দোষ থেকে মুক্তি পেতে পারি। তো এই হলো 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো, এই ফরিয়ালি অমাবস্যাতে দুটো প্রদীপ জ্বালানো। সেই প্রদীপ মাটিরও হতে পারে, আবার আটারও হতে পারে। আমি অনেকেই দেখেছি আটা দিয়ে প্রদীপ বানিয়ে সেই প্রদীপ পুজো করা। তো যাই হোক, আমরা দুটো প্রদীপ জ্বালিয়ে তারপরে সেটাকে পরের দিন কোনো, যদি মাটির প্রদীপ হয় তাহলে গাছের গোড়ায় রেখে দিতে হবে। আর যদি আটার প্রদীপ হয় তাহলে সেই আটারকে গোল করে হাতে ঘুরিয়ে নিয়ে তারপরে সেটাকে জলে ফেলে দিলে, জলে দিয়ে দিতে হবে, মানে বিসর্জন করে দিতে হবে। তো এবার প্রদীপ ঘিও জ্বালাতে পারা যায়, আবার তেলেও জ্বালানো যেতে পারে। এবার কথা হচ্ছে যে প্রদীপগুলো কখন জ্বালাবো। দুটো প্রদীপ আমরা একই সময়ে জ্বালাতে পারি, একই সময়ে জ্বালাবো। একটা প্রদীপ আমরা ঈশান কোণে রেখে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে ঈশান কোণে রেখে দেবো। তো দুটো প্রদীপ, একটা হচ্ছে উত্তর পূর্ব কোণে আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে। তো প্রদীপ কখনোই এমনি শুধু মেঝের উপর রাখা উচিত নয়, খালি মেঝেতে কখনোই রাখা উচিত নয়। তাই আমরা কিছু কুচনো ফুলের উপরে কিন্তু প্রদীপ বসাতে পারি। আর যেটা উত্তর পূর্ব কোণে প্রদীপ বসাবো সেটাতে অবশ্যই হলুদ গুঁড়ো দিয়ে দেবো প্রদীপে। আর দক্ষিণ পূর্ব কোণে যেটা বসাবো যে প্রদীপটা, সেটা অবশ্যই ছোলা বা চানা ডাল দিয়ে বসাতে হবে। এবার এই 3 মাস পর কিন্তু এর চমৎকার আমরা অবশ্যই দেখতে পারবো
আমাদের সমস্ত মনের ইচ্ছে পূরণ হবে। এবার যদি আমরা কোন দিকে কি বসাবো, দিকটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে অবশ্যই আমরা গুগলে সার্চ করেও দেখতে পারি যে কোন দিকে উত্তর পূর্ব কোণ, কোন দিকে দক্ষিণ পূর্ব কোণ আছে। তো এবার কথা হচ্ছে যে আমরা যদি কোনো জায়গাতেই জায়গা না পাই রাখার মতন উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব, তাহলে আমাদের শোবার ঘরেও কিন্তু আমরা এই প্রদীপ জ্বালাতে পারি, রেখে দিতে পারি, কোনো অসুবিধে নেই। তো তোমাদের সাথে দুটো উপায় আমি শেয়ার করলাম। আর একটা তৃতীয় নম্বর উপায় হচ্ছে যে এটা খুবই সহজ, এটা আমরা সাধারণত করেও থাকি, যে একদম নিখুঁত একটা বেলপাতা নিতে হবে, যেটা একদম মানে দেখেই মন ভরে যাবে যে না। আর এই সময় যেহেতু ফরিয়ালি অমাবস্যা আর চারিদিকে বৃষ্টি হচ্ছে, নতুন পাতা গজায়, তো এই পাতাতে পুরো নিখুঁত বেলপাতা প্রচুর পাওয়া যায়, দেখলেই মন ভরে যায়, এরকম অনেক বেলপাতা আছে। তো ওই রকম একটা বেলপাতা নিতে হবে। তারপরে সেটাতে আমরা সেই বেলপাতার উপরে চন্দন দিয়ে ওম লিখে দিতে হবে। যদি আমরা ওম লিখতে না পারি, অনেক সময় বেলপাতাটা ছোট থাকে, আমরা ওম লিখতে পারি না, তাহলে আমরা হাত দিয়ে মানে চন্দনের প্রলেপ লাগিয়ে দিয়ে সেই বেলপাতা যদি আমরা শিব ঠাকুরের মাথায় অর্পণ করি, তারপরে আমরা 1 ঘটি জল, আমি যেভাবে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে শিব ঠাকুরের মাথায় জল অর্পণ করা উচিত, তো সেইভাবে যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গণেশ, কার্তিক, তারপরে অশোক সুন্দরী, এইভাবে যদি আমরা শিব ঠাকুরের মাথায় অর্পণ করি, অবশ্যই ভক্তি ভরে অর্পণ করি। এবং প্রশ্ন আরেকটা থাকে যে আমরা কি জল অর্পণ করব। হ্যাঁ, গঙ্গা জল অবশ্যই হতে পারে, খুবই ভালো, কিন্তু অনেক সময় গঙ্গা জল আমাদের কাছে থাকে না, তাহলে আমরা যে পুকুরের জল বা কলের জল, তো ওই জলগুলো আমরা অর্পণ করতে পারি। তো সেইভাবে ভক্তি ভরে যদি আমরা শিব ঠাকুরের কাছে অর্পণ করি, তাহলে কিন্তু আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। এবং সমস্ত শিব ভক্তরা কিন্তু এইভাবে পুজোও করে, যে এই ফরিয়ালি অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকে কবে আসবে, এবং ভক্তি ভরে পুজো করে। তো এই হলো আজকে 3টে উপায় তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর অবশ্যই এই দিনটাতে যদি নিরামিষ আহার করা হয়, কারণ অমাবস্যা, আর তারপরে অবশ্যই ফরিয়ালি অমাবস্যা, তো এই দিনটাতে যদি আমরা নিরামিষ আহার করি, তাহলে কিন্তু অবশ্যই এই দিনটা আমাদের ভালো হবে। তো 3টে উপায়, একটা হচ্ছে ত্রিবেণী গাছ লাগালে, যদি ত্রিবেণী গাছ আমরা লাগাতে না পারি, তাহলে তুলসী বেলপাতা গাছ আমরা বাড়িতে লাগাতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে 2টো প্রদীপ জ্বালালে, সেটা মাটির প্রদীপ বা আটার প্রদীপ, যাই হোক, এবং কীভাবে জ্বালাতে হবে তার নিয়মটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, 2টো প্রদীপ। এবং তৃতীয়ত হচ্ছে যদি আমরা শিব ঠাকুরের মাথায় নিখুঁত বেলপাতা চন্দন সহযোগে আমরা যদি জল অর্পণ করি, তাহলে কিন্তু আমাদের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত অন্ধকার বাধা বিপত্তি দূর হয়। অবশ্যই মনে ভক্তি রেখে ভক্তি ভরে পুজো করা উচিত। আর আমি কোনো জ্যোতিষী বা বাস্তুশাস্ত্র তো একদমই নই, তাই আমার যেটা মানে যেটা আমার উপকার হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই হর হর মহাদেব বলে একটা কমেন্ট করে দিও।